এই এক বছরে আপনারা লক্ষ্য করবেন জায়গায় জায়গায় আগুন, গুরুত্বপূর্ণ জায়গায় আগুন, এবং ছোট্ট ছোট্ট মেয়েদেরকে হিন্দুদের দ্বারা ধর্ষণ হতে হচ্ছে। হিন্দুরা 3 দিন 4 দিন ধরে আমার বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে ধরে তারা রেপ করছে, ধর্ষণ করছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে। আমার বাংলাদেশকে কেমন করে অস্থিতিশীল করা যায় সেই চেষ্টায় তারা নিমজ্জিত হয়েছে। বাংলাদেশে আপনারা দেখেছেন, তারা যখন তাদের মন মতো করে কাজ করতে পারে নাই, তখনই তারা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনারা লক্ষ্য করবেন যে কয়েক মাস আগে বাংলাদেশের একজন ব্যারিস্টারকে তারা হত্যা করেছিল আন্দোলনের সময়। এইভাবে করে শুরু করে তারা কিছুদিন আগে মসজিদে ইসকনের ষড়যন্ত্র সম্পর্কে একজন খতিব বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যকে কেন্দ্র করে সেই মসজিদের খতিবকে গায়েব করে দিয়েছিল। ভারতে পাচার হবার আগে তাকে বাংলাদেশের আলেমরা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা উদ্ধার করেছে। তাহলে চিন্তা করেন, এমন একটা সময় আমরা বাস করছি, হয়তো আমিও জানি না, আমার কাছেও ফোন আসে মাঝে মধ্যে যে হুজুর আপনি তো খুব বেশি কথা বলেন, আপনি একটু কম কথা বলবেন, আপনার জন্যই ভালো। আমি সেদিন বললাম যে আমার যা হবে হবে। বাসা থেকে যখন বের হয়েছি আমার মা বলেছে যে বাবা যাই বলো একটু অল্প স্বল্প করে বলো, সময় কিন্তু ভালো না। আমি বললাম তাতে যদি আমার জীবন চলে যায়, আমার জীবন যদি চলে যায়, সেই জীবনের বিনিময়ে যদি আমার দেশের মুসল্লিরা, আমার দেশের জনগণ রক্ষা পায়, তবে সেটাই আমার জন্য ধন্য হবে। কথা বলে না মুসলমান? এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এগুলো কি আপনাদের মনে হচ্ছে যে আলাদা আলাদা ষড়যন্ত্র? এগুলো আলাদা আলাদা ষড়যন্ত্র নয়। এইভাবে তারা ইসকনের সন্ত্রাসীদের দ্বারা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তারা ধর্ষণ করছে এবং বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করার চক্রান্ত তারা করছে। যখন দেখছে প্ল্যান এ কাজ করছে না, তখন প্ল্যান বি কাজ করছে। এইভাবে তারা বাংলাদেশটাকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে। এটা ওপেন সিক্রেট, কম বেশি সবাই জানে। কিন্তু আমি এখনো লক্ষ্য করছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তারা কেউ মুখ্য ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না, তারা শুধু তাদের স্বার্থ নিয়ে পড়ে আছে। আমি দেখলাম বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো তারা তাদের স্বার্থের বাইরে কোনো সময় তারা কাজ করে না। তারা মুখে বলে যে আমরা দেশের জন্য কাজ করি, কিন্তু নিজেদের স্বার্থের বাইরে, কারণ জানে এখানে ভারত আভ্যন্তরিত, যদি ভারতের বিরুদ্ধে কিছু বলা হয় তাহলে আমার রাজনীতি ক্ষমতা সীমিত হয়ে যাবে, এই জন্য তারা কিছু বলে না। আমি এখানে বসে বলতে চাই, তোমাদের মতো মুসলিম নেতারা মুসলিম নেতা হওয়ার পরেও, মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নেতা হওয়ার পরেও তোমরা কেন মুসলিমদের পক্ষে না দাঁড়িয়ে, কেন তোমরা মুখে কুলো পেটে বসে আছো? তোমরা যদি পারো তাহলে প্রকাশ্যে এসে বলো তোমরা মুসলিমের খাতা থেকে নাম কাটা দাও। কথা বলে না মুসলমান? বাংলাদেশটাকে নিয়ে এইভাবে ষড়যন্ত্র হচ্ছে, এইভাবে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা ভাবছি যে কিচ্ছু হবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসেন আমরা আমাদের দেশটাকে কিভাবে রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সেই জামানায় মুসলিমরা কিভাবে কাফেরদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছে, সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব, এবং এখান থেকে আমাদের লেসন কি, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি, আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কথা বলে না, রাগ করতেছেন? রাগ করলে করেন, তাতে আমার কিছু করার নাই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের মুসল্লিদের সম্পর্কে একটি কথা বলতে চাই। এখানে যারা মসজিদ কমিটি আছেন, 12:30 বেজে যায়, মসজিদে আসার সময় আজান যখন হবে জুমার দিনে, আমি আসার আগে গোটা মসজিদ ভরে যেতে হবে। এইটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। খতিব সাহেব আগে এসে বসে থাকলো কিন্তু মসজিদের মুসল্লির খবর নাই, এমনটা হলে হওয়া যাবে না। ওক্তীয় নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, যারা মসজিদে আসে না, সোজা কথা, স্ট্রেট কাট কথা, জুমার দিন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়াক্তে যারা মসজিদে আসতে গড়িমসি করে, সেই সমস্ত মুসল্লিদেরকে ইন্ডিকেট করে বলতে চাই, নামাজ যে পড়বে না, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ত্যাগ করবে, সে কাফের হয়ে যাবে। তার কারণ মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য, আমরা আল্লাহর ইবাদত করি, তারা আল্লাহর ইবাদত করে না। নয়তো
তারাও রক্তে মাংসের মানুষ, আমরাও রক্তে মাংসের মানুষ। আপনার এবং একজন কাফেরের পার্থক্য হচ্ছে আপনি 5 বেলা মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দেন আর তারা দেয় না। আপনি যদি না দেন তাহলে আপনি প্রকাশ্য দিবালোকে বলবেন যে আমি মুসলিম না, মুসলিমের খাতা থেকে আমি নাম কাটা দিলাম। বোঝা গেছে বিষয়টা? মসজিদে সবাই আগে আগে আসার চেষ্টা করবে। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি বলছি 1:15-এর ভিতরে বয়ান শেষ হবে এবং 1:20 কিংবা 25-এর মধ্যে নামাজ শুরু হয়ে যায়। যারা দেরি করে আসবেন, কেউ যদি নামাজ মিস করে সেটা আমার কিছু করার নাই। এখন দেখা যায় যে নামাজ যখন শুরু হবে ভাব, সেই সময় মুসল্লি আসে আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে উঠে দৌড়বে। এটা কোন ধরনের ভদ্রতা? তুমি মিয়া বাথরুমে গেলেও তো একটু সময় নিয়ে যাও, আর আল্লাহর ঘরে মসজিদে আসতেছো, তুমি সময় নিয়ে আসতে পারো না? তুমি কেমন মুসলমান হইছো? তোমাদের মতো মুসলমানদের জন্যই তো আজকে বাংলাদেশের এই দশা। কথা বলে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসেন কাম টু মাই পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করা অবস্থায় কাফের মুশরিকরা দেখলো একে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা কি করলো? মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর দশায় ফেলার জন্য ষড়যন্ত্র করলো, অর্থনৈতিক অবরোধ করলো। 616 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এরকম চেষ্টা করলো। চেষ্টা করার পরে যখন কাজ হলো না, তারা মুসলমানদেরকে সামাজিকভাবে বর্জন করার চেষ্টা করলো। এরপরে যখন কোনোভাবেই কাজ হলো না, আমার আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে হত্যা করবে তারা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আপনার হিজরত করার সময় হয়ে গিয়েছে, হিজরত আপনাকে করতেই হবে। কাফের মুশরিকেরা আপনার ঘরের চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে, অতএব আপনার আর সময় নেই। আল্লাহর নবী তখন নাজেহাল অবস্থায় ছিলেন, সৈন্য সংখ্যা ছিল না, মুসলিমদের সংখ্যা অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ ছিল না, সংখ্যালঘু ছিল মুসলিমরা। এই জন্য যখন মুসলিমদের হাতে ক্ষমতা সীমিত থাকবে তখন ডিফেন্স করে খেলতে হবে। যখন 10 উইকেট পড়ার আগে যখন 8-9টা উইকেট পড়ে যায়, তখন দেখবেন ব্যাটসম্যানরা ডিফেন্স করে খেলে। আবার যখন সেট হয়ে যায়, যখন রানের সংখ্যা ভালো হয়ে যায়, তখন আবার মার শুরু করে। আল্লাহর নবী সেই জন্য ডিফেন্স করলেন। মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করলেন। হিজরত করার সময় কাফের মুশরিকেরা চতুর্পাশ দিয়ে ঘিরে ধরেছে, আল্লাহর নবীকে বের হতে দিবে না, তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হাতে মুষ্টির মধ্যে বালু নিয়ে শাহাতুল মাজু পড়ে আল্লাহর নবী কাফের মুশরিকদের দিকে ছেড়ে দিলেন। ছাড়লেন একদিকে, চতুর্দিকে কাফের মুশরিকদের চোখে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে বলছেন, গো আল্লাহর নবী, আপনি তো বালু একদিকে ছেড়েছিলেন, সব কাফেরদের চোখে কেমনে করে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি বালিকণা একদিকে ছুঁড়েছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদের চোখের মধ্যে দিয়েছিলাম। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার অবস্থায় গুহার মধ্যে লুকালেন। গুহার মধ্যে লুকানোর সময় কাফের মুশরিকরা তাকে খোঁজাখুঁজি শুরু করলো, কাফের মুশরিকরা তাকে খুঁজতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনভারসেশনটা তুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা তো বোধহয় ধরা খেয়ে গেলাম, আমাদেরকে বোধহয় হত্যা করা হবে। আল্লাহর নবী তখন বললেন, ও আবু বকর, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, চিন্তা তুমি করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছে। আল্লাহর নবী তার হাবিবকে, তার বন্ধুকে সান্ত্বনা দিলেন।
সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাবার কোনো কারণ নেই, যেই আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, অতএব চিন্তা করার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।